নমস্কার, দেখছেন আমার বাংলা, সঙ্গে আমি সমাদৃতা। সব পথ আজ সাগরমুখী। মকর সংক্রান্তের মাহেন্দ্রক্ষণে লাখো মানুষের সমাগম গঙ্গা সাগরে। পুণ্য স্নানে পাপ স্খলনের ভিড়ে সরগরম সাগর সঙ্গম। ভিড় কপিলমুনির আশ্রম চত্বরেও। সাগর জুড়ে কড়া নিরাপত্তা। আকাশপথে ড্রোন, হেলিকপ্টারের নজরদারি। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। পুণ্য লাভের আশায় সাগর সঙ্গমে ভিড়ের সেই চেনা ছবি। সোমবার রাত 12টা থেকে শুরু। মাহেন্দ্র যোগে গঙ্গার কনকনে ঠান্ডা জলে ডুব। পুণ্য মকর সংক্রান্তিতে এক ডুবেই পাপ মোচনের প্রার্থনা। প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত সাগরে পুণ্য স্নানে অংশ নিয়েছেন 35 লক্ষ পুণ্যার্থী। एज अ स्टूडेंट हम यहाँ देखने आ रहे थे कि कैसे गंगा सागर से मिलती है, और यहाँ बहुत सारे रिचुअल्स भी है, वो भी देख के मैंने नई नई चीज़ें सीखी। मैंने প্রচন্ড ভিড়। কালকে তো ফাঁকা ছিল, কালকে ফাঁকা একটু পুজো দিয়েছিলাম। এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আগের বছরও কোনো প্রবলেম হয়নি। তো তাই না, পুলিশের ব্যবস্থা তো খুবই ভালো। যত দূর চোখ যায় শুধুই পুণ্যার্থীদের ভিড়। ভিড় ছিল পুণ্যতীর্থ কপিলমুনির আশ্রমেও। ঠান্ডাকে তুড়িতে উড়িয়ে জমে ওঠে সাগর মেলা। সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। রাজ্যের ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থীরা। এইবারে তো শীত অনেকটাই কম আছে অন্যান্য বছরের তুলনায়, তো আমি ওই জন্য 12টার সময় এবারে স্নান করেছি। অন্যান্য বছরে আমি 4টে বা 5টার সময় স্নান করি। পরিষেবা ভীষণ ভালো। আমরা যেরকম শুনি গঙ্গাসাগরে প্রচুর ভিড় হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বাট আমরা এখানে এসে দেখছি সবকিছুই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের ব্যবস্থাও ভীষণ ভালো, জলের ব্যবস্থা খুব ভালো, সবকিছু, খাবার দাবার সমস্ত কিছু, চারদিক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। মেলা সুষ্ঠুভাবে শেষ করতে তৎপর প্রশাসন। জঙ্গল ও আকাশপথে চলে নজরদারি। মেলার আকাশে চক্কর কাটে ড্রোন ও হেলিকপ্টার। হোভারক্রাফটে জলপথে চলে নজরদারি। মেলা চত্বর জুড়ে 12,000 পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রয়েছে কয়েকশো সিসিটিভি। কন্ট্রোল রুম থেকে জয়েন্ট স্ক্রিনে চলে প্রতি মুহূর্তের নজরদারি। এখনো বহু মানুষ আসছেন গঙ্গাসাগরে পুণ্য স্নানে। ফিরছেন অনেকে। পুরীর শঙ্করাচার্য এদিন সকালে গঙ্গা স্নান করেন। সব মিলিয়ে গঙ্গাসাগর এখন পুণ্যার্থীদের ভিড়ের সাগর। গঙ্গাসাগর থেকে অর্পণ মণ্ডল, সমীর মণ্ডল এবং শুভজিৎ দাস, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। সন্ধে হয়ে গিয়েছে, তবু ভিড়ের কমতি নেই গঙ্গাসাগরে, এবং এখনো সন্ধেতেও হাড় কাঁপানো ঠান্ডায় কনকনে ঠান্ডা জলে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। দেখতে পাচ্ছেন সন্ধ্যের ছবি। আকাশপথে নজরদারি চলছে। আলোকমালায় কার্যত সেজে উঠেছে কপিলমুনির আশ্রম। দেখতে পাচ্ছেন সন্ধেবেলার আরতি চলছে। এই মুহূর্তে ছবিটা জেনে নেব। প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্পণ, এখন ঠিক কি ছবি? দেখো, গতকাল মধ্যরাত থেকে স্নান শুরু হয়েছে এবং আজ দিনভর স্নান চলে। এবং সন্ধ্যের সময় কিন্তু বেশ কিছু, যখন নদীতে জোয়ার ভাটার জন্য কিছুক্ষণ ভ্যাসেল বন্ধ ছিল, তারপরে যখন ভ্যাসেল চলাচল শুরু হয়, দিনের বেলাও কিন্তু কয়েক হাজার পুণ্যার্থী তারা গঙ্গাসাগরে এসেছেন। এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যখন পুণ্য স্নান শুরু হয়েছে, সরকারিভাবে জানানো হয়েছে যে 35 লক্ষ বেশি পুণ্যার্থী তারা এসছে, এবং এটা সর্বাধিক রেকর্ড করলো এবছরের গঙ্গাসাগর মেলা। এবং তার সঙ্গে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা একদম আঁটোসাঁটো, যাওয়ার জন্য বার্জ এবং সঙ্গে ছিল লঞ্চ, ভ্যাসেল, এবং ফেরার জন্যও কিন্তু সেই একইভাবে তৎপর প্রশাসন। পাশাপাশি যে ডকগুলি দিয়ে বা
যে জেটিগুলি দিয়ে ফিরছে মানুষজন সেখানে কিন্তু নজরদারি রয়েছে, সিসিটিভি কন্ট্রোল রুম রয়েছে, প্রত্যেকটা ঘাটে একটি করে ম্যাজিস্ট্রেট রাখা রয়েছে। পাশাপাশি পুলিশ আধিকারিকের সঙ্গেও কিন্তু হাত মিলিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরে যেটা দেখা গেল, বিভিন্ন জায়গা তারা গঙ্গা আরতি শুরু করেছে এবং পুণ্যার্থীরা তার সঙ্গে সাধু সন্ন্যাসী যারা রয়েছে গঙ্গা আরতির পাশাপাশি কপিল মুনির আশ্রমেও কিন্তু গঙ্গা আরতি চলছে। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার যে গঙ্গাসাগর মেলা এখন ভিড়ে জমজমাট। প্রশাসনও রয়েছে সমস্ত রকম একেবারে নিরাপত্তার ব্যবস্থা তারা আঁটোসাঁটো করে রেখেছেন। ধন্যবাদ অর্পণ। পৌষ সংক্রান্তিতে জমজমাট বীরভূমের দুই পুণ্যভূমি, একদিকে কেঁদুলের জয়দেব মেলা, অন্যদিকে বক্রেশ্বর। ভোর থেকেই মানুষের ঢল, পুণ্যার্জনের আশায় স্নান সেরে পুজোর লাইনে দাঁড়ানো, সপরিবারে প্রার্থনা। শীতের কামড় থোড়াই কেয়ার, ভোরের সূর্য সাক্ষী রেখে অজয় ডুব, স্নান সেরে ভক্তি ভরে আরাধনা। পৌষ সংক্রান্তির চেনা ছবি বীরভূমের কেঁদুলির জয়দেব মেলায়। পুরুলিয়া থেকে আসছি, এখানে শুনেছি বা আবার অন্য বছরও দেখেছি জয়দেবের মেলা খুব বিখ্যাত মেলা। মেলা ঘিরে রয়েছে নানা মিথ, ভক্তদের অপার বিশ্বাস। জয়দেব গীত গোবিন্দ লিখছিলেন, গীত গোবিন্দ লিখতে লিখতে শ্লোকটা ভুলে যায়। শ্লোকটা ভুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে ভাবছে এই শ্লোক হতে পারে যে রাধার চরণে শ্রীকৃষ্ণের পা থাকবে, এটা কোনোদিন হতে পারে না। শ্লোক লিখতে লিখতে সে স্নান করতে চলে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধরে এসে সেই শ্লোকটা লিখে দিয়েছেন। আমরা জয়দেব মেলাতে প্রায় 2000 পুলিশ কর্মী আর সিভিক পুলিশ ভলেন্টিয়ার সেটা আমরা এবছর দিয়েছি। এর বাইরে আমাদের বিভিন্ন জায়গাতে ড্রপ গেট আছে, সিসিটিভি আছে, ওয়াচ টাওয়ার আছে, আর যেখানে স্নানঘাট আছে সেখানেও আমরা বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। পার্বণের রীতি পালনে উৎসবের মেজাজ বক্রেশ্বরেও। শীতের সকালে উষ্ণ প্রস্রবণে স্নান যেন স্বর্গ সুখ। জল দেখে মানে কিছু মতে ইচ্ছে করছিলাম, আমি তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা স্নান করেছি আর এবং মনে হচ্ছে কি এখনো যাই আর এখন স্নান করি। স্নান করলাম, স্নান করে গরম জলে খুবই মজা লাগলো। এবারে পুজো দর্শন করব, পুজো করব, সবাই পরিবারের সাথে এসেছি আমরা। সব মিলিয়ে পৌষ শেষের দিনটা কাটলো ভালোই, এবার অপেক্ষা বছর ভরের। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ ও সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে গোদান করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গঙ্গাসাগরে গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সূর্য প্রণাম করেন তিনি। পূর্ব মেদিনীপুরের গঙ্গা মন্দিরের উদ্বোধন করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরে পুণ্যার্থীদের প্রসাদ বিলি করেন তিনি। নরঘাটে হলদি নদীতে পুণ্য স্নান করেন মানুষ। ভোরে জয়দেবে অজয় নদে স্নান সারেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমি এই সাইডটা পুরো ঘুরে দেখলাম, লক্ষ লক্ষ মানুষ, এর কোনো গোলাগুলিতে জানা যায় না যে কত লোক এসছে। বিশাল সংখ্যক মানুষ এই সাগর স্থানে আসে প্রতি বছর এবং সার্বিক পরিষেবা এত সুন্দর হয়ে গেছে এখন সাগরে যে কত মানুষ আসছে আবার চান করে বেরিয়ে যাচ্ছে। এই যে কনস্ট্যান্ট ফ্লো অফ পিপল। সংক্রান্তি, কোথাও পোঙ্গল, চারদিকে উৎসবের পরিবেশ। আমাদের এই জেলা নদীমাতৃক সাগর কেন্দ্রিক জেলা, গঙ্গাসাগরে পুণ্য স্নান চলছে। এখানেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোলাঘাট থেকে হুগলি, হলদি, রূপনারায়ণ, বঙ্গোপসাগরের সব জায়গায় মানুষ স্নান করছেন। মঙ্গলময়ী মা, শ্রী শ্রী গঙ্গা মা আমাদের সবার মঙ্গল করুক, আমরা যেন মানুষের ভালো করতে পারি। বীরভূম আর বর্ধমানের এই যে সঙ্গম, অজয় নদীর তীর, কেন্দুলি, কবি জয়দেবের স্মৃতিবিজড়িত স্থান, প্রায় 1000 বছরের কাছাকাছি তার জন্ম হয়েছে, 1000 বছর আগে। আর প্রভু রাধাকৃষ্ণের এখানে মন্দির আছে, খুব প্রাচীন, সে ভেঙে পড়ছে, সংস্কার নেই। এই জায়গাটা বাংলা লোক সংস্কৃতির কেন্দ্র। বাউল, কীর্তন দিনভর রাতভর চলছে, 3 দিন ধরে চলবে।
তো সেই জন্য এটা বাংলার একটা সাংস্কৃতিক কেন্দ্র। এখানে বাংলার মানুষের যে স্বাভাবিক যে উদ্গার, মানুষ আনন্দের সঙ্গে আসে এবং স্নান করে, এবং বাংলা সংস্কৃতি। পৌষ সংক্রান্তিতে উৎসবের মেজাজে বাংলা। পুণ্যতিথিতে রাজ্যের নানা প্রান্তে নানা আচার, সামিল লাখো মানুষ। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাপতির তীরে হয় গঙ্গা পুজো। এই রীতির বয়স 316 বছর। বর্তমানে পুজো পরিচালনার দায়িত্বে রয়েছে ঘাটাল পুরসভা। পৌষ সংক্রান্তিতেই তুসুর চৌরল বিসর্জন হয় পুরুলিয়ায়। এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে কাঁসাইয়ের তীরে ছিল উপচে পড়া ভিড়। তুসুর গান গাইতে গাইতে চৌরল বিসর্জন দেন ভক্তরা। উত্তর দিনাজপুরে আবার মকর সংক্রান্তি মানে তিলের খাজা। সময় বদলালেও খাজার চাহিদায় ভাটা পড়েনি এতটুকু। পৌষ সংক্রান্তিতে মেলা বসে মুর্শিদাবাদের নবগ্রামে। বিল বসিয়ার এই মেলা নামে পরিচিত। এদিন বিল বসিয়া মায়ের পুজো করেন ভক্তরা। যোগ দেন কয়েক লক্ষ মানুষ। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম পৌষ পার্বণ। আর পৌষ সংক্রান্তিতে শীতের পায়েস, পিঠে, পুলি স্বাদ না পেলে বাঙালির বছরই শুরু হয় না। পাটিসাপটা, পুলি পিঠে, নারকেল পিঠে, ভাজা ভাপা পিঠে, কাকে ছেড়ে কার কথা বলা যায়। নদিয়ার মাঝদিয়ায় ঘরে ঘরে সূর্য প্রণাম করে ঢেঁকিতে চাল ভেঙে কাঠের উনুনে তৈরি হচ্ছে নানা স্বাদের পিঠে পুলি। চাঁদের আলো লাগে ভালো চাঁদনি পথর রাইতে, বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। নতুন চালের গন্ধ, খেজুর গুড়, পাটালি এসব না হলে বাঙালি পালা পার্বণ জমে নাকি? তবু ঠাকুমার হাতে সরু চাকলি কিংবা সিদ্ধ পুলি আর ঝোলা গুড় কিংবা দুধ পুলি অথবা নারকেল পুর দেওয়া পাটিসাপটা এসাদের ভাগ হবে না। আসলে পিঠে পুলি মানেই আদরের, স্নেহের, ভালোবাসার স্পর্শ, যে স্পর্শ আজও মেলে নদিয়ার মাঝদিয়ায়। এখানে ঘরে ঘরে পৌষের ডাক, সেটাকে নবান্নের সুগন্ধ। দেবিদা দুধ শীত আর খেজুর গুড়ে সিরার মোয়া, খেজুর গুড়ে সিরার মোয়া, খেজুর গুড়ে সিরার মোয়া। মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে তৈরির তোড়জোড় শুরু হয়েছিল আগে। ভোরে স্নান সেরে নতুন শাড়ি পরে সূর্য বন্দনা। সংক্রান্তির সকালটা এভাবেই শুরু করেন মাঝদিয়ার বিভিন্ন গ্রামের মহিলারা। এরপর ঢেঁকি ভাঙা চালে কাঠের উনুনে পিঠে তৈরির পালা। নতুন চালের গুঁড়ো, পাটালি গুড়, নারকেল পুর দিয়ে তৈরি হয় একের পর এক লোভনীয় পিঠে। আমাদের নিজের ঘরের ধান, আমরা ধান ভানি, ভেঙে চাল করি, ওই চালটা আবার ঢেকিতে কুটে বাড়িতে পিঠে বানাই, নানান রকমের পিঠে বানাই। চাল কুটলি ঢেকির চালের পিঠেটা সুন্দর হয়, সবাই খেতে ভালোবাসে, পিঠেটাও সুন্দর হয়। কাঠের জালের উনুনে আমরা পিঠে তৈরি করি, সেইগুলো না খেতে খুব স্বাদ। বাংলার মিঠে, বাংলার পিঠে, এই ক্যাচলাইন আজ ব্যাকফুটে। তবু আজও পৌষ পার্বণে মাঝদিয়ার মতো গ্রামে গ্রামে জমে ওঠে মেঠো পিঠে পুলি উৎসব। কাঠের উনুনের গনগনে আছে তৈরি পিঠের স্বাদে যেন হার মানে সময়ও। মাঝদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া। হিসেব বলছে মেলার বয়স 500। সময় গড়ালেও মেলার ঐতিহ্য হারায়নি। অবিভক্ত মেদিনীপুরের সব থেকে প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম হল তুলসী চারার মেলা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গোকুলপুর গ্রামে নদীর বুকে তুলসী মঞ্চ। তখনও মেদিনীপুর ভাগ হয়নি। 500 বছর আগে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসত তুলসী চারা। এখনো মেলা বসে পটাশপুর ও সবংয়ের 2-3টি মৌজায়। তুলসী মঞ্চ ঘিরে মেলা, তাই তুলসী চারার মেলা। কথিত আছে সবংয়ের কলুন্দা গ্রামের নামকরা জমিদার পরমানন্দ ভূঁইয়ার ভান্ডারী ছিলেন গোকুলানন্দ। তিনি বেশিরভাগ সময়ই সাধন ভজনে মেতে থাকতেন। গোকুলানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন পরমানন্দের ছেলে বিপ্রপ্রসাদ। গোকুলানন্দ বলে গিয়েছিলেন পৌষ সংক্রান্তির পরে সব মনস্কামনা পূরণ হবে। তারপরেই কেলেঘাই নদীতে শুরু পুণ্য স্নান, শুরু তুলসী মেলারও। মেলা ওইখানে মানে তিনি গোকুলানন্দ রয় ছিল সমাজ, ওইখানে সমাধিস্থ হয় এবং সেই সমাধিস্থ থেকে এই মেলাটি চলছে।
পূর্ণ হচ্ছে, তার জন্য আসছি বাবার কাছে পুজো দিতে। সবাই আসছে, পথযাত্রী আসছে। তুলসী চারার মেলার বিশেষত্ব হলো তুলো কেনা বেচার জন্য বিখ্যাত এই মেলা। বৈষ্ণবদের জন্য বিক্রি হয় খোল, মৃদঙ্গ, মাটির হাঁড়ি, কলসি, মাদুর, শঙ্খ সহ হরেক জিনিসের জমজমাট তুলসী চারার মেলা। পটাশপুর থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। পৌষ পার্বণের অন্য রূপ হুগলির বেগমপুরে মকর সংক্রান্তির পুণ্য স্নান বা পিঠে পুলি নয়, এখানে আকর্ষণ বিশ্বকর্মার অকাল পুজো। পাড়ায় পাড়ায় মণ্ডপ, হাতির বদলে ঘোড়ার পিঠে সবার দেব কারিগর। পৌষ মাসের শুক্লা নবমী তিথিতে জমজমাট বিশ্বকর্মা পুজো। এই ছবি হুগলির বেগমপুরের। পৌষ মাসের শুক্লা নবমী তিথিতে বিশ্বকর্মার আরাধনায় এখানকার নিয়ম। প্রার্থনা, বছরভর তাঁতির তাঁত যেন বন্ধ না হয়। পৌষ মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে এই পুজোটা হয়। ঘোড়া রাখা হয়েছে এই কারণেই যে ঘোড়ার মতো খটখট করে শব্দ হবে এবং তাঁতের ওইভাবে মাগুটা চলবে। প্রসাদ বলতে আমাদের এখানেতে খেজুর গুঁড়ো মুড়কি হয় আর তিলে খাজা মোয়া। ভাদ্র মাসে যে বিশ্বকর্মাটা আছে সেটাতে আমরা ঠিক এত করতে পারি না। হ্যাঁ, এখন এই পৌষ মাসে বিশ্বকর্মা পুজো থেকে পুজো দিয়ে আমরা নতুন শাড়ি তৈরি করি এবং দুর্গাপুজোর পর্যন্ত আমরা যাতে ভালো ব্যবসা করতে পারি তার জন্যই আমাদের এই সময়ে পুজোটা দেয়া হয়। পুজো উপলক্ষে বসে মেলা। সরস্বতীর তীরে ঘুড়ি ওড়ায় 7-17 সকলেই। 4 দিন শুধুই মজা, হুল্লোড় আর আনন্দ। 3 দিন আগে হতো, এখন বেড়ে এবছর থেকে আবার 4 দিন পুজো হবে। বিশাল আনন্দ হয়। এবছর ক্লাব ও বারোয়ারি মিলিয়ে পুজো হচ্ছে মোট 28টি। ঐতিহ্যে লেগেছে থিমের ছোঁয়া। রানা কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা, হুগলি। আকাশে উড়ল মকর সংক্রান্তির ঘুড়ি। দিনভর বাড়ির ছাদে চলল ঘুড়ি ওড়ানোর উৎসব। কচি কাঁচা প্রবীণরা ঘুড়ি উড়িয়ে হুল্লোড় করলেন, মহিলারাও বাদ যাননি। বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মেহতাব সঙ্গী সাথীদের নিয়ে পৌষ সংক্রান্তিতে এই ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু করেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে বর্ধমানের ঘরে ঘরে পৌষ পার্বণের পিঠে তৈরির ব্যস্ততা। মকর সংক্রান্তিতে মোরগ লড়াই। মেদিনীপুর শহরের ধর্মার মাঠে 3000-এর বেশি মানুষ মোরগ নিয়ে আসেন। জিতে যাওয়া মোরগের মালিক হেরে যাওয়া মোরগটি পেয়ে যান। মকর সংক্রান্তি উপলক্ষে গোপীবল্লভপুরে বুলবুলির লড়াই ছিল জমজমাট। 2 মাস ধরে বুলবুলি ধরে আনা হয় বিভিন্ন জায়গা থেকে। এরপর বাড়িতে লড়াইয়ের প্রশিক্ষণ দেন মালিকেরা, তারপর নামানো হয় লড়াইয়ে। এনআরএসে কুকুর শাবকদের পিটিয়ে মারার ঘটনায় এবার অন্য অভিযোগ। ঘটনায় এক অভিযুক্তের বদলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ থানায় লিখিতভাবে দায়ের করলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের সিস্টার ইনচার্জ সঙ্গীতা বর্মনের অভিযোগ, ঝর্ণা পুরকাইতের সঙ্গে অভিযুক্ত বলে তাঁর ছবি ছড়িয়ে পড়েছে, সেজন্য হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাকে। আমার এগেনস্টে কালকে একটা ফেসবুকে ছবি পোস্ট করা হয়েছে যে কলকাতায় যে এনআরএসে যে কুকুর নিধনের যে কেসটা হয়েছে সেখানে নাকি জড়িত। সেখানে ঝর্ণা পুরকাইত এবং দীপা মণ্ডল নামে দুজনের একটা ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবিতে আমার ছবি দেওয়া হয়েছে, নামটা আমার নেই, সেই জন্য আমি এখানে করেছি যে আমার ছবির অপব্যবহার করে এভাবে ঘটনা করা হচ্ছে, সেটাতে আমি কোনোভাবেই যুক্ত নেই।